কিছু কিছু মানুষ থেকে স্বয়ং আল্লাহ তাআলা নিজেই মুখ ফিরাই নেবেন, আবার কিছু কিছু মানুষ থেকে আল্লাহর নবী নিজে মুখ ফিরাই নেবেন। কিছু কিছু মানুষের জন্য আল্লাহ রব্বুল আলামিন তার রাসূলকে বলবেন এমুক অমুকের জন্য সুপারিশ করো, আল্লাহর নবী কিছু মানুষের জন্য সুপারিশ করবেন। আবার কিছু কিছু মানুষের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন নিজে মুখ ফিরাই নেবেন। জোরে কোন নাউজুবিল্লাহ। নবীজি কার থেকে মুখ ফিরাই নেবেন শোনেন। আল্লাহর নবী যখন হাউজে কাউসার পান করাবেন উম্মতদের, কি অসংখ্য মানুষকে পান করাবেন পানি, এমন সময় কিছু লোকেরা দৌড়ে সামনে আসবে আর ফেরেশতারা দৌড়ে আসবে, হে রাসূল এদেরকে পানি পান করাবেন না। নবীজি বলবেন কেন? এরা তো আমারই উম্মত। ফেরেশতারা বলবে এরা আপনার উম্মত ঠিক আছে, কিন্তু আপনার ইন্তেকালের পরে এরা আপনার ধর্মের মধ্যে বিকৃতি সাধন করেছিল। ধর্মে যেটা নাই সেটা ধর্মের নামে করেছে, মানে বেদাতি কর্মকাণ্ড করেছে, সুন্নতকে ধ্বংস করেছে। ওই সমস্ত বেদাতি তাদের থেকে নবীজি নিজে মুখ ফিরায় নিয়ে বলবেন সোহকান সোহকান লিমান গায়্যারা মিন বাদি, চোখের সামনে থেকে দূর হয়ে যাও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও যারা আমার ধর্মের মধ্যে বিকৃতি সাধন করেছিলে। আল্লাহর নবী তাদের থেকে মুখ ফিরাই নেবেন। সুতরাং বেদাতি আমল করার ক্ষেত্রে সাবধান। বেদাত কাকে বলে? মান আহদাতা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। ধর্মে যেটা নাই, নবীর জামানায় ধর্ম হিসেবে যেটা ছিল না, ওই জিনিসকে ধর্মের মানদণ্ডে সুয়াবের আশায় যদি কেউ ধর্মের কাজ হিসেবে করে, নিঃসন্দেহে সেটা বেদাত হয়ে যায়। উদাহরণস্বরূপ বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কবর জিয়ারতের একটা সিস্টেম ছিল। কবর জিয়ারতের সিস্টেমটা কি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আপনি কবর দেখলে দোয়া করবেন, তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবেন, কিন্তু সেটা না করে নতুন ভাবে কবরটাকে আপনি মশারি দিয়ে টাঙাইছেন, এর উপরে ফ্যান লাগিয়ে দিয়েছেন, চতুর্দিক থেকে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে দিয়েছেন। এটা আবার সোয়াবের নিয়তে তার মধ্যে আতর গোলাপ পানি ঢালতেছেন, আছে না নাই? আরো জোরে বলেন। বেদাত। কেন করলেন আপনি এই কাজটি? আপনি বলবেন যে আমি একজন আল্লাহর ওলিকে সম্মান দিয়ে করেছি। কোথায় পাইছেন এই সম্মান? এইভাবে সম্মান দেওয়ার শিক্ষা তো ইসলামে নাই। এটা হলে আপনি কেন করলেন? আপনি যেটা করেছেন এটা হলো বেদাত। দেখতে তো সুন্দর লাগে যে কাজটা খুব ভালো করতেছে, কিন্তু সব ভালো ভালো নয়। ইসলামে যা আছে, যতটুকুন আছে, যেভাবে আছে তাকে ততটুকুন মান্য করতে হবে। এই নিয়ে আওয়াজ তো সব দিল বন্ধ করে, আমি কোনো আওয়াজই পাচ্ছি না। এখান থেকে বক্সে আওয়াজ নাই, এখানে আওয়াজ নাই, সেখানে আওয়াজ নাই। আবার দিছেন বটবটি কানের উপর বাজাইয়া। প্রিয় ভাইরা আমার, তাহলে কবর জিয়ারতের সুন্নাত পদ্ধতি আছে না নাই? জোরে বলেন। কবর দেখলে কি বলতে হবে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, মনে থাকবে। আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। দোয়াগুলা কবর দেখে পড়তে হবে। কবরবাসীর জন্য দোয়া করতে হবে। কার কাছে? কবরবাসীর জন্য আপনি দোয়া করবেন এই জন্য, কারণ কবরবাসীর নিজে করার জন্য কিছুই নাই। আমি যদি আল্লাহর কাছে তার জন্য কিছু চাই, তাহলে আল্লাহ তাআলা ইসালে সওয়াব, এই সওয়াবটা তার আমলনামার মধ্যে পৌঁছায় দিবে। এমন কি আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে সাথে সাথে কবরবাসীর কবর আযাবকে আল্লাহ মাফ করে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাগফিরু লি আখিকুম ফাইন্নাহু ইউসআলুল আন। কবরবাসীর জন্য, তোমাদের ভাই, তাদের জন্য দোয়া করো। ফাইন্নাহু ইউসআলুল আন, কবরে তাকে প্রশ্ন করা হবে। সুতরাং তার আসানির জন্য আল্লাহ যেন তার উপর রহমত নাজিল করে, তার জন্য দোয়া করো। সুবহানাল্লাহ। সেখানে এটা হচ্ছে সুন্নাত পদ্ধতি। আপনি সেটা না করে কবর সামনে পেয়েছেন, একদম ডাইরেক্ট সেজদায় চলে গেছেন। কবরে গিয়া চাওয়া শুরু করলেন, বাবা আমার ছেলে নাই, ছেলে দাও। বাবা আমার মেয়ে নাই, মেয়ে দাও। ব্যবসা বাণিজ্যে বরকত নাই, ব্যবসা বাণিজ্যে বরকত দাও।
দোকানদারির মধ্যে বরকত দান করো। এই ভণ্ডামি দেশে নাই? কথা বলেন। এই ময়মনসিংহ মহাসড়কে ফুসি পাগলার মাজার আছে না নাই? সেখানে গিয়ে দেখবেন লোকেরা কি পাগলামিগুলা করছে। আমার ব্যক্তিগত ড্রাইভার হওয়ার আগে আমি গাড়ি ভাড়া নিয়ে চলতাম। ওই সময় ময়মনসিংহে একটা মাহফিলে যাচ্ছি এক ড্রাইভারকে নিয়ে, উনি ওই মাজারের সামনে গাড়ি ব্রেক দিল, তো রেন্টে কার থেকে নিয়েছি, ড্রাইভার সাহেব গাড়ি ব্রেক দিয়েছে, আমি বাম পাশে বসা, বলে হুজুর 1 মিনিট দাঁড়ান, আসতেছে। আচ্ছা দাঁড়ান। দাঁড়িয়ে উনি গাড়ি থেকে নামলেন, নেমে উনি মাজারে ঢুকলেন, বেশ কিছু টাকা দিয়ে এরপরে তিনি আসলেন। আমি জিজ্ঞেস করলাম কোথায় গেলেন, বলে হুজুর এখানে একটা মাজার আছে, আপনি চেনেন না? বুঝে না, চিনি না। এখানে একটা মাজার আছে। কেউ কি মাজার? ওর নাম তো ফুসি পাগলার মাজার। বেশ ভালো কথা। তো আপনি গেলেন কেন, নামলেন কেন? নেমেছি, আমি যে উস্তাদের কাছে ড্রাইভিং শিখেছি, আমার উস্তাদ বলেছে রাস্তাঘাটে এই পাগল টাগলদের মাজার টাজার পাইলে কখনো খালি হাতে ফিরবা, ফিরাত দিবা না, মাজারে গিয়ে টাকা টোকা দিয়ে যাইবা। আমি বললাম যে উস্তাদ এই নসিহতটা কেন করলো? বলে উস্তাদ বলেছে এই সমস্ত ওলিয়া উলিয়াদের মাজারে টাকা টোকা দিলে রাস্তাঘাটের সড়ক দুর্ঘটনা থেকে আল্লাহ বাঁচাই দিবে। কি আজীব আকীদা! আমি বললাম আমি যাচ্ছি ওয়াজে, আমার ড্রাইভারের এই আকীদা, আমার ড্রাইভারের এই আকীদা। হুজুর শুনেছি যে ওলিয়া উলিয়াদের মাজারে টাকা টোকা না দিলে রাস্তাঘাটে চাক্কা চুক্কা উল্টে যায়, এই জন্য আগে থেকে টাকা পয়সা দিলাম। ওই টাকা পয়সা দিয়ে কি ম্যানেজ করলাম? আহারে আকীদা, আহারে বিশ্বাস মানুষের! হারাম এবং শিরক, কুফরি আকীদা। মাজারে টাকা দেওয়ার সাথে ভালো মন্দের কোনো সম্পর্ক নেই। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। এই জন্য নিয়তের মধ্যে কখনো ভেজাল রাখবেন না, ইমানে বিশ্বাসে কোনোদিন ঘাটতি রাখবেন না। আল্লাহ আমাদের ইমানকে শিরিক মুক্ত রাখেন, জোরে কোন আমিন। আল্লাহ আমাদের আমলকে বেদাত মুক্ত রাখুন, জোরে কোন আমিন। আল্লাহর নবী এই সমস্ত বেদাতীদের কাছ থেকে মুখ ফিরাই নেবেন। আবার আরো কত প্রকারের বেদাত আছে। এই যে আমাদের পাড়া মহল্লার মসজিদ গুলাতে আজানের সময় দেখবেন যেখানে শুধুমাত্র আজান দেওয়ার বিধান, ওই মাইকে আজান দেওয়ার পরিবর্তে আজান দেওয়ার আগে এতগুলো দোয়া দুরুদ মাইকে পড়া হয়। কথা বলেন। কোন কোন জায়গায় নিয়মিত গজল বানিয়ে নিয়েছে, ফজরের আজান দেওয়ার সময় এক গাদা নানান তাসবিহাত তাহলিল পড়তেছে, এটাকে কন্টিনিউয়াস একটা ইবাদত বানিয়ে নিয়েছে। অর্থাৎ আজানের সময় উচিত ছিল শুধুমাত্র কি বলবে, শুধু আজান দেবে। কথা বলে না ভাই, ঠিক কিনা বলে? রেওয়াজ বানিয়ে নিয়েছে, আজান দেওয়ার আগে কিছু বলে, আজান দেওয়ার পরে কিছু বলে। এভাবে ইসলামে যেটা নাই নতুন করে সংযোজন করে নিয়েছে। বিদআত করবেন না, এটা নিষিদ্ধ কাজ। এটা মনে রাখবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করার জন্য যে কোনো ছোট্ট চিত্ত ইস্যু খুঁজে বের করবেন মানুষকে ক্ষমা করার জন্য। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহর চেয়ে বান্দার প্রতি বেশি দয়া কি আর কারো হতে পারে? আপনি দেখেন এই পৃথিবীতে আমরা কত নাফরমানি করি আল্লাহ পাকের। অসংখ্য লোক এখানে আছেন যারা নামাজও পড়েন, রমজান মাসে রোজা রাখে তো হিয়ালিপনার সাথে, মন চাইলে রাখে, মন চাইলে রাখে না, মন চাইলে পর্দা করে, মন চাইলে পর্দা করে না, মন চাইলে সুদ খায়, মন চাইলে সুদ খায় না, মন চাইলে ঘুষ খায়, মন চাইলে ঘুষ খায় না। মানে এটা যেন সম্পূর্ণ নিজের সিদ্ধান্ত, নিজের ব্যক্তি স্বাধীনতা, যা মনে চাই তাই করছে। এত কিছু করার পরে এমন কি হয়েছে নাকি যে শুধুমাত্র নামাজিরাই আল্লাহর পক্ষ থেকে রিজিক পাচ্ছে, বেনামাজিরা পাচ্ছে না? শুধুমাত্র ইমামদারেরা রিজিক পাচ্ছে কিন্তু সুদখুরেরা পাচ্ছে না, ঘুষখুরে পাচ্ছে না? আল্লাহ তাআলা সকলকে রিজিক দান করছেন। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে আল্লাহ পাক যে রহমান, এটা রহমান নামের বহির প্রকাশ হচ্ছে। আর রহমান লিদ-দুনিয়া, তিনি দুনিয়ার জন্য তার রহমত এতটা ব্যাপক, সেখানে নামাজি বেনামাজি, আস্তিক নাস্তিক, ফাসেক ফুজ্জার ইমামদার সকলে আল্লাহ রহমত পাবে। কিন্তু রহিম লিল আখিরা, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ পাক রহমান এর সিফাত ধারণ করবেন না। কিয়ামতের দিন আল্লাহ হয়ে যাবেন রহিম। আল্লাহ এমন দয়া প্রদর্শন করবেন যে দয়াটা শুধু বিশেষ বান্দারা পাবে। যারা আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর হুকুম মান্য করেছে, তারাই আল্লাহ পাকের দয়া পাবে। নাফরমানেরা কিয়ামতের দিন আল্লাহর দয়া পাবে না।
আপনাদেরকে আরেকটা সুসংবাদ দিচ্ছি। আপনারা তো অনেকেই জানেন কিয়ামতে আমলনামা হাতে দেওয়া হবে, এ কথা আমরা সবাই জানি না ভাই? নেককারদের আমলনামা কোন হাতে, বদকারদের আমলনামা কোন হাতে? বাম হাতে। কিন্তু নেককার ব্যক্তির আমলনামা ডান হাতে কিভাবে আসবে এই তরিকা আপনারা অনেকে জানেন। লিখিত আমলনামাগুলো কাগজের পাতার মতো করে শূন্যে উড়িয়ে দেওয়া হবে। এই আমলনামাগুলো ঘুরতে 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 বান্দার, নেককার বান্দাদের ডান হাতের মধ্যে এসে পড়বে। ফাসেক ফুজ্জার পাপিষ্ঠ ব্যক্তিরা যারা, তাদের আমলনামা বাম হাতে পড়বে। আর বাম হাতে পড়ার দৃশ্য হবে বড় ভয়াবহ। বাম হাতে পড়ার দৃশ্য হচ্ছে, এই বাম হাতটাকে ফেরেশতারা জোরপূর্বক ঘোরায় নিয়ে পিছন দিক থেকে তার পিঠ ছিদ্র করে, নারী বুড়ি ভেদ করে এরপরে হাতটা বের করে দেওয়া হবে। এরপরে বাম হাতের মধ্যে তার আমলনামা পড়বে। লজ্জায় ঘৃণায় সে কারো দিকে মুখ ফিরে তাকাবে না, তার দিকেও কেউ মুখ ফিরে তাকাবে না। তবে এই ক্ষেত্রে আপনাদেরকে একটা সুসংবাদ দিয়ে দিচ্ছি, পৃথিবীর কোন ইমানদার বান্দা, সে যত বড় গুনাহগারই হোক না কেন, ইমানদার বান্দার আমলনামা বাম হাতে পড়বে না। পৃথিবীর সমস্ত ইমানদার বান্দাদের আমলনামা আল্লাহ ডান হাতে দান করবে। বাম হাতে যাদের আমলনামা দেওয়া হবে এরা হচ্ছে কুখ্যাত কাফের, মুশরিক, নাস্তিক, যারা আল্লাহকে অস্বীকার করেছে, খোদাদ্রোহিতা করেছে, যারা নাফরমানি করেছে এমন পর্যায়ে যে আল্লাহকে অস্বীকার করেছে কিংবা আল্লাহর সাথে শরীক স্থাপন করেছে, তাদের আমলনামা পড়বে বাম হাতে। আর পৃথিবীর ন্যূনতম যাররা থেকে যাররা সরিষা দানা পরিমাণে ঈমানও যাদের অন্তরে আছে, আল্লাহ পাক তার আমলনামা ডান হাতে দান করবে। এর দ্বারা আমরা আলহামদুলিল্লাহ কনফার্ম হতে পারি যে ইনশাআল্লাহ আমাদের কারো আমলনামায় আল্লাহ তাআলা বাম হাতে দেবেন। অবশ্য আমরা ডান হাতে আমলনামা পাবো। আপনারা খুশি না বেজার? একটু শুকরিয়া আদায় করে জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আসল কথা হচ্ছে, আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে। এভাবে প্যারা নিয়ে ওয়াজ করা যায় না। কানের কাছে যদি এরকম বটবট বটবট বাজায় দেয়, বলে তো ওয়াজ করা যায়? মেজাজ খারাপ হয় না? বিরক্তি করতো, এটা একটা মানসিক প্রেশার। এই কমন সেন্স, এতটুকু কমন সেন্স যদি যারা ওয়াজ করায়, এই অপারেটর এদের যদি না থাকে, বক্তা স্টেজে বসবে, আওয়াজটা কোথায় গিয়ে দাঁড়াবে? আল্লাহ তাআলা আমাদের সকলের কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমলনামা হাতের মধ্যে দেওয়ার পরে আল্লাহ পাক বান্দাকে বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমলনামা তুমি নিজেরটা নিজে পড়ো এবার। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার আমলনামার রেজাল্ট কি হবে হিসাব করার জন্য মিজানের পাল্লায় উঠাবার দরকার নাই, নিজেই যথেষ্ট হয়ে যাবে। অবাক হয়ে যাবেন, বান্দার গোটা জীবনের আমলনামা বান্দা চোখের সামনে এমন ভাবে দেখতে পাবে, বান্দা এতটাই অবাক হবে, এতটাই বিস্মিত হবে। বান্দা অবাক বিস্ময়ে বলবে, মালি হাদাল কিতাবিলা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি আশ্চর্যজনক আমলনামা এটা! মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, ছোট বড় কিছুই তো ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। এই যে আপনি এখন সুবহানাল্লাহ বলেন, এটা আপনি ওদিন দেখতে পাবেন, রেকর্ড দেখতে পাবেন। এই যে মঞ্চে বসে আছেন আপনারা, এটা আমলনামায় রেকর্ড দেখতে পাবেন। এটা কি আল্লাহর দ্বারা রেকর্ড করে রাখা সম্ভব নয়? এটা যদি বলেন তো ভাই, সেই কোথাকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের এখনো পর্যন্ত বিশ্বের যুদ্ধের কিছু কাহিনী এগুলাতে রেকর্ডকৃত দেখা যায়। দেশ স্বাধীনতার পূর্বের সেই ভাষণ এখনো পর্যন্ত পাওয়া যায়। কথা বলেন না ভাই, ঠিক কিনা বলেন? শত শত বছরের ইতিহাস যদি মানুষই সংরক্ষণ করে রাখতে পারে ভিডিওর মাধ্যমে, আল্লাহ পাকের যে ক্যামেরা, আল্লাহ পাক যে মেমোরি ফেরেশতাদের হাতে দিয়ে রেখেছেন, যে সংরক্ষণের দায়িত্ব ফেরেশতাদেরকে দিয়েছেন, তাদের মেমোরি কি মানুষের তৈরি মেমোরি চাইতে দুর্বল? মানে আরো শক্তিশালী, আরো এতটা শক্তিশালী যে বান্দা এত অবাক হবে
মানুষ যেটাকে খুব তুচ্ছ মনে করেছে, যে এটাকে কোনো দামই দেয় নাই, কিন্তু কিয়ামতের মাঝে সেটাও সে দেখতে পাবে। সে নিজেও অবাক হয়ে বলবে, মালি হাদার কিতাব, কি আশ্চর্য কিতাব এটা, লা ইউগাদিরু সগীরাতান, এটা কোনো ছোট্ট জিনিসও ছাড় দেয় নাই, ওয়ালা কাবীরাতান, বড়ও ছাড় দেয় নাই, ইল্লা আহসাহা, সব সংরক্ষণ করে রেখেছে। এ কি আশ্চর্যজনক আমলনামা। ইমানদার যদি এ কথা মন থেকে বিশ্বাস করে, সেই ইমানদার, তাকে পাহারা দেওয়ার জন্য র্যাব লাগবে না, পুলিশ লাগবে না, ডিবি পুলিশ দিয়ে তাকে পাহারা দেওয়ার প্রয়োজন হবে না। কারণ হচ্ছে ইমানদার বিশ্বাস করে নিয়েছে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ তার মুখ থেকে এমন কোন শব্দ উচ্চারণ করে না, সংরক্ষণকারী ফেরেশতা যেটা সাথে সাথে রেকর্ড করে না রাখে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাতের আধারে যেখানে কেউ দেখতে পান না, সেখানে কে দেখতে পান? একেবারে জঙ্গলের গহীরে যদি আপনি চলে যান, পৃথিবীর কেউ যদি দেখতে না পায়, একজন দেখতে পান, তিনি কে? আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমানে জমিনে কোনো কিছুই আমি আল্লাহ পাকের ইলমের বাহিরে থাকে না, আমার কাছে কোনো কিছু লুকায় থাকে না, সব কিছু আমি আল্লাহ পাক দেখতে পাই, আমার সামনেই সব ঘটে। আমি আল্লাহ তাআলা তোমাদের কৃতকর্ম সম্পর্কে গাফেল এবং উদাসীন নই। তোমাদের সব আমলনামার রেকর্ড আমি আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ করেন। কিয়ামতের দিন সব তোমাদেরকে দেখানো হবে। সুতরাং প্রিয় বন্ধুগণ, যেহেতু কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াতে হবে, কপাল তাদের খুলে যাবে যাদের প্রতি আল্লাহ পাক সন্তুষ্ট হবেন, যাদের প্রতি আল্লাহ রাসূল সন্তুষ্ট হয়ে যাবেন। উম্মত হিসেবে স্বীকৃতি প্রদান করে নিজ হাতে হাউজে কাউসার পান করিয়ে সুপারিশ করে যাদেরকে জান্নাতে ঢোকাবেন, তাদের কপাল খুলবে। আর যাদের কাছ থেকে আল্লাহর নবী মুখ ফিরাই নেবেন, তাদের কপালে এমন আগুন লেগে যাবে যে আগুন নিভাবার জন্য কেউ থাকবে না। এখন একটু সামনে আসেন ভাই, সামনে আসেন, কাছাকাছি আসেন, কাছাকাছি। কাছাকাছি আসলে মোহাব্বত বাড়ে। জি, একদম আগে সামনে থেকে, ওই পেছনে অনেক ভাইরা আছেন দাঁড়িয়ে গেটের সামনে, মেহেরবানি করে ভিতরে ঢুকে যান। হ্যাঁ, মোহাব্বতে বসে পড়েন, কারোর সামনে ফাঁকা জায়গা রাখবেন না। এই যে কারোর সামনে ফাঁকা রাখবেন না ভাই, প্লিজ। যার সামনে ফাঁকা জায়গা তিনি এগিয়ে আসুন। গ্যাপ রাখবেন না, মাঝখানে গ্যাপ রাখবেন না। দ্বীনি মাজলিসে গ্যাপ রাখতে হয় না, মোহাব্বতের সাথে জমে জমে বসতে হয়। প্রিয় ভাইরা এগিয়ে আসুন। অপারেটর হালকা রিভার্ব দেন, হালকা করে রিভার্ব দেন। জেনারেটর সেট করতে হয় মাহফিল প্যান্ডেল থেকে একটু দূরে, এমন জায়গায় জেনারেটর সেট করেছেন, কথা বলাই তো কষ্টকর, ঠিক না ভাই? কানের সামনে ঘেট 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 ঘেট, এটা শুনবো নাকি ওয়াজ শুনবো, কোনটা বলেন? জেনারেটর আপনাদের একটু কাছে দিয়েছেন কেন, একটু দূরে দিতেন। হ্যাঁ জি, না আমার কানের কাছে যদি এত আওয়াজ হয়, এটা 5 মিনিট কথা বলা যায় এই আওয়াজ নেই, কিন্তু ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে এই আওয়াজে, তো পাগল হয়ে যাওয়ার দশা হয়ে যাবে। ইলেকট্রিসিটি আনার জন্য ফোন দিলে দিবে না, পল্লী বিদ্যুতে ফোন দিলে, পল্লী বিদ্যুতে ফোন করলে লাইনটা দিয়ে দেবে না? দেখেন তো একটু ট্রাই করে। এই যে এলাকার থেকে বাছাইকৃত মানুষগুলো আপনারা মাহফিলে এসেছেন, আপনারা কি ঠকেছেন না জিতেছেন? যে এলাকার মানুষগুলো কোরআন সুন্নাহর বক্তব্য শোনার জন্য একত্রিত হয়, এই ইলমের মজলিসের এত মূল্য হয়, যেহেতু এখানে কোরআন সুন্নাহর জ্ঞান নিয়ে আলোচনা হচ্ছে, মজলিসের মূল্য এত বেশি হয়। মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতান, একেবারে টানা 60 বছর
নফল ইবাদত করলে যেই সওয়াব হবে, এই মজলিসে একটি মজলিসে অংশগ্রহণ করার মাধ্যমে আমলনামায় তার থেকে বেশি সওয়াব আল্লাহ পাক দান করবেন। সুতরাং কেউ বঞ্চিত হব না। আমরা বলি ইনশাআল্লাহ। আমরা ইখলাসের সাথে মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা শুনে একসাথে বিদায় হবে ইনশাআল্লাহ। মাঝখানে আমরা কেউ উঠা বসা করবো না, কানা ঘোষা করবো না, ডান বাম তাকাবো না। কারণ কথা হবে আল্লাহ পাকের কোরআন থেকে। আল্লাহর কালামের চেয়ে দামি কথা পৃথিবীতে আর হতে পারে? এমপি মন্ত্রী মিনিস্টাররা কথা বললে লোকেরা কুপিং পতং নীরবতার সাথে কথাগুলো শোনেন। কেন? কারণ তারা সম্মানিত ব্যক্তি। কিন্তু আল্লাহর কালামের চেয়ে দামি কথা কি আর আছে? এই জন্য আল্লাহ পাক কোরআনের নির্দেশ প্রদান করেছেন, ওয়া ইযা কুরিআল কুরআন, যখন কোরআনে কারীমের তিলাওয়াত করা হবে, ফাসতামিউ লাহু, তখন তোমরা গভীর মনোযোগ সহকারে কথাগুলো শুনবে। ও আনসিতু, এবং চুপ থাকবে। লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপর রহমত বর্ষিত হবে। কোরআনে কারীম তিলাওয়াত করার সময়, তিলাওয়াত যখন হবে ওই সময় আমাদের কাজ দুটো। এক হচ্ছে গভীর মনোযোগ সহকারে শোনা, দ্বিতীয় হচ্ছে চুপ থাকা। কথা বললে কোরআন সুন্নাহর সাথে আদবের খেলাফ কাজ হয়। এমনকি যখন সরাসরি কোরআন তেলাওয়াত করা হয়, ওই কোরআন তেলাওয়াত বাদ দিয়ে অমনোযোগী থাকাটা গুনাহের কাজ হয়ে দাঁড়ায়। দেখবেন ফুকাহা ইকরাম মাইকে সবিনা পড়তে নিষেধ করেছেন। সবিনা বলতে কি? ওই যে রানিং কোরআনে কারীমের খতম তেলাওয়াত যে চলতে থাকে, এটা ফুকাহা ইকরাম বারণ করেছেন। বারণ করার পেছনে কারণ হচ্ছে মাইকের আওয়াজ অনেক দূরে যায়। অনেক সময় মানুষ টয়লেটের মধ্যে থাকে, তখন তার কানে কোরআন শরীফের আওয়াজ যায়। লোকেরা পারিবারিক কাজে আছে, তার সাথে পারিবারিক কথোপকথন হচ্ছে, কিন্তু মাইকের আওয়াজ তার কানকে স্পর্শ করছে। অথচ কোরআনে কারীমের তেলাওয়াত করা হলে তখন সব বাদ দিয়ে তেলাওয়াত শোনা ওয়াজিব হয়ে যায়। কিন্তু তার তো সেই পরিস্থিতি নাই। কিন্তু আমি মাইকে কথা বলে, মাইকে কোরআনে তেলাওয়াত করে আমি তাকে বাধ্য করছি। এখন আমার এই চাপের কারণে সে ওয়াজিব তরকের গুনাহগার হয়ে যাচ্ছে। এই জন্য ফুকাহা ইকরাম মাইকে আওয়াজ দিয়ে তেলাওয়াত করতে, সবিনা পড়তে বারণ করেছেন। তাহলে এর গুরুত্ব অপরিসীম।